খুব কষ্ট হয় যখন স্বপ্ন দেখি কিন্তু লোকেরা দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে। খুব কষ্ট হয় যখন নিজের দেখা স্বপ্নগুলো কখনোই পূরণ হয় না। জীবন তো একটাই, তবে এই জীবনে ছোটবেলা থেকে অতিরিক্ত প্রেশার নেওয়া ছাড়া খুব একটা সহজভাবে কিন্তু আমরা কাজকাম করতে পারি না। এই জন্য দেখা যায় জীবনটাকে প্রেশার কুকারের মতো আমরা তুলনা করতে পারি। তবে প্রেশার কুকার তো মাঝে মাঝে সিটি দিয়ে দিয়ে ওর অতিরিক্ত প্রেশারগুলোকে বের করে দেয়, কিন্তু মানুষ মানুষ কি আর সিটি দিতে পারে? দিতে পারে না। এই জন্য দেখা যায় অনেক মানুষ আমরা অসুখী থাকি। ছোটবেলায় নিজের ইচ্ছা মতো পড়াশোনাটাও করতে পারি না। পড়াশোনাটাও দেখা যায় পরিবারের চাপে, পরিবারের কর্তা অথবা কর্ত্রীর নির্দেশে আমাদের পড়াশোনার বিষয়বস্তুগুলোকে পছন্দ করতে হয়। আবার দেখা যায় কর্মক্ষেত্রেও দেখা যায় যে আমরা যে কর্মক্ষেত্র বেছে নিব সেটাও আমাদের পরিবারের ইচ্ছে মতো বেছে নিতে হয়। আমাদের নিজেদের ইচ্ছে মতো অথবা নিজেদের পছন্দ মতো আমরা আসলে আমাদের কর্মক্ষেত্র পছন্দ করতে পারি না, নিজেদের স্বপ্নগুলোকে পছন্দ করতে পারি না। তাহলে কতটা দুঃখী আমরা চিন্তা করেন। তবে এই দুঃখী ব্যাপারটা আসলে কি করা যেতে পারে? এই দুঃখী ব্যাপার হওয়ার জন্য তো আমাদের যে পারমিশন, ডাইরেকশন এবং কারেজ কোনোটাই তো আমাদের সাথে থাকে না, কোনোটাই তো আমাদের সঙ্গ দেয় না, যার কারণে আমরা দুঃখী হয়ে যাই। তবে এই দুঃখী ব্যাপারটাকে দূর করার জন্য যে গ্রহণযোগ্যতা আমরা পাই, সেই গ্রহণযোগ্যতাটাকে আসলে গ্রহণ করা, এবং যেই সাধনাটা আমরা করছি কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছি না, সেটাকে আসলে ভুলে যাওয়াটাই ভালো মনে হয়। সুখী থাকা যায়। সুখী থাকাটাই তো মেইন উদ্দেশ্য, তাই না? প্রেশার কুকার হয়ে আর কতদিন, তাই না? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।